এই হচ্ছে গরুর মাংস শুটকি। আগের দিনে মানুষ যখন ফ্রিজ ছিল না তখন গরুর মাংস এভাবে শুটকি দিয়ে সংরক্ষণ করত। এটাই হচ্ছে গরুর মাংসের সংরক্ষণ করা অথেন্টিক উপায়। যদিও আমার গ্রামের বাড়িতে ছোটো থেকে দেখছি ওই সুই সুতা দিয়ে কাঁচা মাংসটা স্টিম করে তারপর একটু ঠান্ডা করে তারপর মালাগিতে সুই সুতা দিয়ে মালাগিতে তারপর দড়িতে ঝুলাই রাখতো। যেহেতু আমি ঢাকাতে তাই দড়িতে ঝুলাই নেই, আমি এভাবেই হালকা হলুদ দিয়ে স্টিম করছি। স্টিম কিন্তু ভালো করে করছি, করে ঠান্ডা করে তারপর বারান্দায় শুকাইছি। অনেক দিন শুকাইছি। এখানে 30 কেজির মতো গরুর মাংস আছে। 30 কেজি না হলেও 25 কেজি না শুকানো। হ্যাঁ 25 কেজি শুকানোর পর 5 কেজির মতো হয়েছে। এই যে এই বোল দিয়ে, বিশাল বোলটা, এই বোল দিয়ে এক বোল গরুর মাংস, সেটা শুকানোর পর এইটুকু হয়েছে। এই যে এইটুকু একদম ঝনঝনা হয়ে শুকাইছে। আর দরকার ছিল, আজকে আমি এটাকে এখন প্যাক করে সংরক্ষণ করব। সারা বছর জুড়ে যখন ইচ্ছা হবে তখন এটাকে শিলপাটায় থেতলে, অনেক শক্ত কিন্তু, এই যে শিলপাটায় থেতলে তারপরে নর্মালি আমরা যেমন বাঙালি রেসিপি গরুর মাংস মশলাপাতি যা দিই তা দিয়ে আমরা এটা ভুনা করব। অনেক 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 মজার, যে মজা বললে বোঝানো যাবে না। কাঁচা মাংস থেকে এই শুকনা মাংস মজা অনেক বেশি। আমার কাছে এই রেসিপিটাই বেস্ট লাগে, আমার প্রিয়, আমার কাছে, আমার ছেলের কাছে, আমার মেয়ের কাছে, সবার কাছে দারুণ মজার একটা রেসিপি। যখন ফ্রিজ ছিল না তখনকার রেসিপিটা। এখন তো মানুষের কোনো কিছু আইনেই ফ্রিজে ঢুকায় দেয়। আমি শুধু কুরবানির মাংস না, কুরবানি ছাড়াও যখন আমার গরুর মাংস শুটকি খাইতে ইচ্ছা করে, আমি বাজার থেকে গরুর মাংস শুটকি আইনা শুকাইয়া, বাজার থেকে গরুর মাংস শুটকি আইনা, বাজার থেকে কাঁচা গরুর মাংস আইনা শুটকি দিয়া স্টিম করি, স্টিম করে শুটকি দিয়া শুকাইয়া তারপর শিলপাটাতে থেতলাইয়া একদম ঝুরি ঝুরি করতে হবে। অনেক কষ্ট থেতলানো, কিন্তু একটু তাওয়াতে গরম করে নিলেই খুব তাড়াতাড়ি ঝুরি ঝুরি করা যায়। তারপর রান্না করি। এইটা শুকায় তো অনেক ছোটো হয়ে গেছে, কিন্তু যখন ঝুরি ঝুরি করা হবে এটা প্রচুর পানি টানবে, প্রচুর ঝুল দিতে হবে। ঝুল দিয়ে তারপর রান্না করতে হবে। ধুলাবালি তো পড়তেই পারে, কিন্তু পরিষ্কার করতে আমি এখন একটুক একটুক করে পলি ব্যাগে ভরবো। ভরে পরে একটা ব্যাগে সুন্দর করে ড্রাই জায়গায় সংরক্ষণ করব। কারণ আমি যে যতটুকু খাবো ততটুকু থাকলাবো ওটাকে, এখন না পরে। অনেক মজার, যারা খান নাই তারা করে খাবেন। ভীষণ মজার এই শুটকি। আমি আজকে অনেক কথা বলে ফেলছি অন ক্যামেরায়, তার মানে আমি কথা বলতে পারি। আমার কণ্ঠস্বর যেমনই হোক, কথা আমি বলতে পারি, তাই না? কথা টপিক থাকলে বলা যায়। যেহেতু এটা নিয়ে অনেক কিছু বলছি তাই কথা বলতে পারছি। যাই হোক, ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। এত সুন্দর একটা জিনিস আপনাদের শিখেছি। আর হ্যাঁ, মাংস স্টিম করার সময় ভুল করে লবণ দিবে না। লবণ দিলে মাংস ঝুরি ঝুরি হয়ে শুকানোর সময় খুলে যাবে। লবণ ছাড়া স্টিম করবেন, লবণ ব্যবহার করবেন রান্নার সময়। দেখেন আমি বক বক করতেছি আর আমার 2 মেয়ে কি করে, এই যে দেখেন। আজকের মতো আল্লাহ হাফেজ।